লেবানন ভিত্তিক সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহ নিহত হয়েছেন। রাজধানী বৈরুত সহ লেবাননের বিভিন্ন স্থানে শুক্রবার রাতভর ইসরায়েলের চালানো বিমান হামলায় নিহত হন এই হিজবুল্লাহ নেতা। শনিবার হিজবুল্লাহ আনুষ্ঠানিকভাবে হাসান নাসরুল্লাহর নিহতের খবর নিশ্চিত করেছে। লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ প্রধান হাসান শেখ নাসরুল্লাহ মধ্যপ্রাচ্যে অন্যতম পরিচিত এক মুখ ও সবচেয়ে প্রভাবশালী নেতাদের একজন ছিলেন। সম্প্রতি লেবাননে সশস্ত্র সংগঠনটির স্থাপনা লক্ষ্য করে হামলা শুরু করে ইসরায়েল। এরই ধারাবাহিকতায় শুক্রবার রাজধানী বৈরুতে হিজবুল্লাহর কমান্ড সেন্টার নিশানা করে হামলা চালায় ইসরায়েলি বাহিনী। ইসরায়েলের হত্যার শিকার হওয়ার আশঙ্কায় কয়েক বছর ধরেই জনসম্মুখে আসছিলেন না হাসান নাসরুল্লাহ। হিজবুল্লাহকে একটি রাজনৈতিক শক্তি ও বর্তমান বিশ্বের সবচেয়ে শক্তিশালী অরাষ্ট্রীয় সশস্ত্র সংগঠন হিসেবে প্রতিষ্ঠার পেছনে হাসান নাসরুল্লাহর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। বছরের পর বছর লোকচক্ষুর আড়ালে থাকলেও নাসরুল্লাহর প্রতি তার সমর্থকদের শ্রদ্ধা আর ভালোবাসা এতটুকু কমেনি। ইসরায়েলের বিরুদ্ধে ব্যবহারের লক্ষ্যে ইরানের কাছ থেকে সংগ্রহ করা ক্ষেপণাস্ত্র ও রকেটের এক সমৃদ্ধ ভাণ্ডার রয়েছে হিজবুল্লাহর। নাসরুল্লাহর নেতৃত্বেই হিজবুল্লাহ ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস যোদ্ধাদের পাশাপাশি ইরাক ও ইয়েমেনের মিলিশিয়াদের প্রশিক্ষণগত সহায়তা দিয়ে আসছে। দখলকৃত লেবাননি ভূখণ্ড থেকে ইসরায়েলি সেনাদের বিতাড়িত করতে প্রথমে একটি মিলিশিয়া দল হিসেবে গড়ে ওঠে হিজবুল্লাহ। পরে এ দলকেই লেবাননের সেনাবাহিনীর চেয়ে শক্তিশালী এক বাহিনীতে রূপ দেন নাসরুল্লাহ। গোটা মধ্যপ্রাচ্য ও আরবে আঞ্চলিক শক্তি হিসেবে ইরানের প্রতিষ্ঠা লাভের চেষ্টার পেছনেও হিজবুল্লাহর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। হাসান নাসরুল্লাহর জন্ম 1960 সালে। বেড়ে ওঠা বৈরুতের পূর্বাঞ্চলীয় উপকণ্ঠের বুর্জ হামুদ এলাকায়। বাবা আব্দুল করিম ছিলেন একজন সাধারণ সবজি বিক্রেতা। 9 সন্তানের মধ্যে নাসরুল্লাহ ছিলেন সবার বড়। সাংগঠনিক তৎপরতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে হিজবুল্লাহতে নাসরুল্লাহর অবস্থান মজবুত হতে থাকে, বাড়তে থাকে দায়িত্ব। 1992 সালে মাত্র 32 বছর বয়সে হিজবুল্লাহ প্রধান হন নাসরুল্লাহ। ইমতিয়াজ আহমেদ, RTV।